আপনারা হনহন করে নামাজের পরই মসজিদ থেকে বাইর হয়ে যাবেন না প্লিজ। নামাজের পরে কিছু ইবাদত আছে, কিছু জিকির আছে, জিকিরগুলো করবেন। আপনারা জানেন জিকিরগুলো। নামাজের পর সালাম ফেরানোর পরে কি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আছে না? তারপরে কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার মাঝে এবং জান্নাতের মাঝে কি ব্যবধান থাকে? শুধু মৃত্যু, আর কিছুই ব্যবধান থাকে না, শুধু মৃত্যু। ফরজ নামাজের পরে তো দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আইয়ু দুআই আসমাউ ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি দোয়া আল্লাহ কখন কবুল করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা সময়ে। একটা সময় কখন? একটা সময় হচ্ছে ফি জাওফিল লাইলিল আখির, অর্থাৎ রাতের শেষ ভাগে, ফজর নামাজের আগে, এই সময় যখন আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। আরেকটা সময় হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের শেষে। প্রত্যেক কি নামাজের শেষে? ফরজ নামাজের শেষে। আমাদের দেশে এই জায়গায় এখানকার যারা আলেম দায়ী, তারা একটা জায়গায় ভুল তৈরি করে ফেলেছে। ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়, কথা সত্য, কিন্তু ফরজ নামাজের পরে তারা একটা সম্মিলিত মুনাজাত আবিষ্কার করে ফেলেছে। এটা না করে এই সময় একা একা দোয়া করার কথা ছিল। এই যে দোয়ার কথা বলছি, একা একা দোয়া করবেন। এমনকি ফরজ নামাজের শেষে মুনাজাত মানে সালাম ফেরানোর আগে এই সময় যেখানে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি এবং ওই চারটা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই যে ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই জায়গাটাতে আরো যত দোয়া করতে পারেন আপনি দোয়া কবুলের সময়। এমনকি সালাম ফেরানোর পরেও আপনি একা একা দোয়া করতে থাকবেন, এটা দোয়া কবুলের সময়। কেন তো এটা মিস করবেন আপনারা? এটা মিস করবেন না প্রত্যেকে। এমনকি ঘরে যারা বোনেরা আছেন তারাও নামাজ পড়লে একই কাহিনী। ফরজ নামাজ, সুন্নত নফল না, ফরজ নামাজের দুবুর কুল্লি সলাওয়াত আল মাকতুবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। অতএব নামাজের পরে হনহন করে বের হয়ে যাবেন, একটু বসেন 2-3 মিনিট 4 মিনিট, আপনার কথাগুলো আল্লাহকে বলেন। আরো কত দোয়া আছে এই সময়ে, এই দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি এমন একটা আমল করো, তাইলে পৃথিবীতে যত মানুষ যত ইবাদতই করুক না কেন, তোমাদের ধারে কাছেও কেউ আসতে পারবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়ো, তাইলে অন্যরা যদি এই আমলটা না করে, তাহলে যত আমলই করুক না কেন তোমাদের সমান তারা হতে পারবে না। দেখেন তো কতক্ষণ লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে। এগুলো প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াগুলো আমাদেরকে করতে হয়। এমনকি প্রচুর পরিমাণ ধনী লোক তার আল্লাহর রাস্তায় প্রচুর পরিমাণ দান করে, তাইলেও তারা আপনাদের সমান আমলের অধিকারী হতে পারবে না যদি না তারা এই কাজগুলো করে। তারা যদি কাজগুলো করে তাহলে তারা আপনাদের সমান হয়ে যাবে, আদারওয়াইজ সমান হতে পারবে না। অর্থাৎ ফরজ নামাজের পর বসে বসে, তাড়াহুড়ার কিছু নাই, বসে বসে আপনারা এই আমলগুলো, এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনারা করতে থাকবেন। ফজর, আসর এবং মাগরিব নামাজের পরে কিছু দোয়া আছে। কোন কোন নামাজ বলেন তো? ফজর, আসর এবং মাগরিব নামাজ, এই 3 নামাজের পর। যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের এবং মাগরিবের নামাজের পরে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 10 বার কেউ যদি পড়ে, প্রত্যেকটার জন্য, প্রত্যেক একবারের জন্য আল্লাহ তাআলা তাকে 10টা করে সওয়াব দেবেন। তাহলে 10টার জন্য আল্লাহ তাআলা তাকে 100 সওয়াব দেবেন। প্রত্যেকবারের জন্য আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করবেন। তার মানে 10 বার পড়লে আল্লাহ তাআলা 100টা গুনাহ মাফ করে দেবেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেবেন প্রত্যেকবারের জন্য। তার মানে 100 গুণ মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়িয়ে দেবেন। 100 গুণ মর্যাদা, কোথায় যে পুষবে তার মর্যাদা। এমনকি রাসূল বললেন আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে মুক্তি দেবেন। কি থেকে? সকল বিপদ থেকে, তার অপছন্দনীয় এরকম সকল কাজ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে মুক্তি প্রদান করবেন। এমনকি সে যদি শিরক ছাড়া অন্য যত গুনাহই করুক না কেন, সকল গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকানা মিন আফদালিন নাসি আমালান, তাইলে সে ওই সমাজের সবচেয়ে ভালো আমলদার লোক হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয়ে যাবে। কি করতে হবে বলেন তো? প্রত্যেক ফজর এবং মাগরিব ও আসরের নামাজের পর কয়বার করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ? 10 বার করে পড়বে। চুপচাপ বসে এটা পড়বেন। এরপরে আপনারা এখান থেকে বের হয়ে যান। আর কোনো কিছু না, ভেরি সিম্পল আমল, কিন্তু কি পরিমাণ সওয়াব এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় ভাইরা, এগুলোকে অবহেলা করার কোনো সুযোগ নেই। 25তম যে আমলটি তা হলো সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এর মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলেন তো?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি দিনে যেই কোনো সময় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আমি পড়ে দেখেছি 2.5-3 মিনিটের বেশি লাগে না। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, তাইলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়, আল্লাহ তাআলা এটার কারণে তার সব গুনাহ মাফ করে দেবেন। কি বলেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যখনই পড়েন, কোন সমস্যা নেই, গাড়িতে বসে পড়ে ফেলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাতে গোনার প্রয়োজন নেই। প্রয়োজনে আপনি বললাম তো 3 মিনিট পড়লে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বারের উপর হয়ে যাবে। এটাকে আমলে অভ্যাসে পরিণত করতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়া এই হাদিসের ব্যাপারে এরকম একটা বর্ণনা আছে, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, তাহলে কিয়ামতের দিন কেউ তার সমান ইবাদতের অধিকারী হতে পারবে না, তার সমান সওয়াবের অধিকারী হবে না। যদি কেউ তার সমান পড়ে তাইলে হবে, আদারওয়াইজ কেউ তার সমান হবে না। অন্যরা তার চেয়ে পেছনে থাকবে ইবাদতে সওয়াবের দিক থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ছোট্ট এতটুকু। এটা কি করে? এগুলো আমাদেরকে শয়তান থেকে বাঁচিয়ে দেয়, এগুলো আমাদের অভ্যাস পরিবর্তন করে দেয়, আল্লাহর সাথে আমাদের কানেক্টিভিটি, আমাদের রিলেশন, আমাদের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ যদি এটা পড়ে, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পারেন তো এটা নাকি? বলে তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এতটুকু কেউ যদি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, মুমিনদের মা, আমাদের মা জুয়াইরিয়া বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর কাছ থেকে একবার তিনি বের হলেন। সকালে বের হয়ে তিনি একটু বিভিন্ন মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন এবং অন্যান্য কিছু কাজ করলেন, বিভিন্ন দাওয়াতি কাজ করলেন। ফিরে এসে দেখলেন এখনো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তিনি এখনো তাসবিহ তাহলিল পড়তেছে ফজরের পর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই যে তাসবিহ পড়তেছি, এখনো পড়তেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটা তাসবিহ জানি, তুমি যদি এই তাসবিহটা মাত্র 3 বার পড়ো, তাইলে সারা দিন তাসবিহ পড়ার যে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবেন। সেটা কি? ওই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এতটুকু পড়লে যথেষ্ট। কত সিম্পল দেখেন, ইসলাম কত সহজ, আল্লাহ সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ এই দিনের মধ্যে কোনো কঠিন কিছু রাখেন নাই, সব সহজ। তোমরা যদি বুঝতে হয়, মানুষ যদি বুঝতো, প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই কাজই তাহলে তাহলিল। তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি এটা 100 বার পড়ে, খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি 100 বার এটা পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে 10 জন কৃতদাসকে মুক্ত করলে যে সওয়াব পেত, এরকম সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। 10 জন কৃতদাস মানুষের কিনে, তারপরে তখন তো কৃতদাস সিস্টেম ছিল, কিনে তারপরে মুক্ত করে দেওয়া সওয়াব কিন্তু সাধারণ ইস্যু না, টাকাও কম লাগে না। 1 কোটি টাকার উপরে 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা লাগতো, কিন্তু আপনি এতটুকু পড়লেই এই সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। শুধু তাই না, তার 100টি সওয়াব আল্লাহ তাআলা তাকে দেবেন, 100টি গুনাহ তার থেকে আল্লাহ তাআলা মুছে দেবেন, এবং আল্লাহ তাআলা তাকে দিনভর শয়তান থেকে রক্ষা করে চলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এর আগে আমরা পড়েছি 10 বার কেউ দিলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু, ওটা 10 বার। কিন্তু ইউহয়ি ওয়া ইউমীতু বাদ দিয়ে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি কেউ 100 বার পড়ে, তাইলে আল্লাহ তাআলা তাকে এই রকম সম্মান এবং মর্যাদা প্রদান করবেন। একজন ব্যক্তি 100 বার পড়লে আল্লাহ তাআলা তাকে 100টি সওয়াব দেবেন, 100টি গুনাহ থেকে মুক্তি দেবেন। তার আমলনামায় 10 জন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে 10 জন লোকের মুক্তি দিলে যে সওয়াব পেত, এরকম সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। প্রিয় ভাইরা, এগুলো এত ছোট কাজ, কিন্তু আমলের পরিমাণ এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে এরকম সওয়াবের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন।